চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু শর্ট রেখেছি, কোনোভাবেই আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, তো সেই জন্য রাতেই ভিডিও এডিট করছি। আর দিদিদের ব্যালকনি থেকে পাহাড় আর সমুদ্র দুটোই একসাথে দেখা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। সন্ধ্যুদার যেহেতু ডিউটি থাকে, তো দিদিকে বলে দিয়েছিল যে কাছাকাছি যে ভিউ পয়েন্টগুলো আছে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসিস। আর ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম দিদিদের বাড়ির কাছাকাছি একটা সি বিচের কাছে, ওখানে একটু ঘোরাঘুরি করে নিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম নরসিংহ মন্দিরে। আর এই মন্দিরটা ছিল পাহাড়ের একদম উপরে। মন্দিরের ভিতরে তো ভিডিও করা নিষেধ ছিল, তো সেই জন্য ভিডিও করা হয়নি, তো বাইরেটা ভিডিও করেছিলাম। ভিউটা কতটা সুন্দর লাগছিল বিকাল বেলায়, তো সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম ভিমলি বিচে। যেহেতু সন্ধ্যুদার ডিউটি কমপ্লিট হয়ে গেছিলো, তো আমাদের ফোন করে বলেছিল যে তোরা ভিমলি বিচে বস, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। তো ততক্ষণ আমরা ভিমলি বিচে বসেছিলাম, আর তারপরেই সন্ধ্যুদা চলে এসেছিল। তো তারপরেই আমরা এখানে আখের রস খেয়ে নিচ্ছি। আর এখানে আখের রস কিভাবে করে দেখো, তো সেই জন্যই আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা সবাই আখের রস খেয়েছিলাম, আর প্রীতি যেহেতু আখের রস খায় না, তো একটু ও ডাবের জল খেয়ে নিল। পরেই আমরা চলে গিয়েছিলাম বাজার করতে। দিদিদের অনেক বাজার করার ছিল, সবজি বাজার, আরও অনেক কিছু বাজার। আর এখানকার বাজার মূল্য আমাদের ওখানের থেকে অনেকটাই বেশি ছিল, যেটা আমার পার্সোনালি মনে হয়েছিল। তো এখানে মশলা ডাঁটাগুলো তোমরা দেখো কতটা বড় হয়ে। সবজি বাজারের সাথে সাথে এখানে একটু ভুট্টা কিনে নিল। দেন চলে গেল কেক দোকানে। তো কেক নেওয়া হয়েছিল, ওই কেকটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর একটু মিষ্টি নিয়ে নিল। দেন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর দেখো আমি স্কুটিতে একা যাচ্ছি, কারণ এই সবজির বাজারটা আমি নিয়ে গিয়েছিলাম। যেহেতু ওরা বাইকে যাচ্ছিল আর তিনজনে কোথায় বাজারটা ধরবে, সেই জন্যই আমি নিয়েছিলাম। আর বাড়িতে এসে এখানে আমি কেকটা কাটিং করেছিলাম, তো দেখো, তো আমি কেটে সবাইকে দিয়েছিলাম। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা।